আজকে আমেরিকা, কালকে ইন্ডিয়া, কালকে দুবাই, কালকে কাতার, কালকে মালয়েশিয়া, কালকে বাংলাদেশ, কালকে মুম্বাই। ভাই কিভাবে পারে? আরে ভাই রোবট নাকি? মানে এটা কি? মানে আপনি কি রোবট নাকি ভাই? বর্তমানে বিশ্বের 1 নম্বর ব্যস্ততম নায়ক, বাংলাদেশের নায়ক মেগাস্টার শাকিব খান। ইয়েস, এই কথাটা যুক্তি রয়েছে। এখন প্রশ্ন আসবে, কোন দিক থেকে ব্যস্ততম? নায়কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, নাকি ব্যক্তিগত জীবন নিয়ে, নাকি সিনেমার ক্যারিয়ার নিয়ে? ভাইবাদার্স, আপনাদের কাছে বর্তমানে শাকিব ভাইকে আপনারা যেভাবে পাচ্ছেন, শাকিব ভাই এই সময়টাতে কিভাবে এগুলো সম্ভব করছে, কিংবা একজন ব্যস্ততম নায়ক হিসেবে নিজেকে কিভাবে প্রোভাইড করছে, কিংবা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদের অনেকেরই ভুল ধারণা থাকবে, কিংবা মনের একটা প্রশ্ন থাকবে যে আমি বাংলাদেশের একটা নায়ককে বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে একেবারে ব্যস্ততম নায়কের কাতারে ফেলে দিচ্ছি, কিংবা আমি এটা নিজেকে বড় মনে করছি, কিংবা শাকিব খান এতটাই বড় হয়ে গিয়েছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন, তারপরে বলবেন যে আমার কথাগুলো ঠিক আছে নাকি আমি ভুল বলেছি, নাকি শাকিব ভাইকে ভালোবাসি বলে শাকিব ভাইয়ের গুণগান গাচ্ছি, কোনটা আসলে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন, একটা বিশ্বস্ত মানুষ দরকার সবার জীবনে। একটা পথে যদি আপনি চলতে চান, একটা কঠিন পথ যদি আপনি পাড়ি দিতে চান, তাহলে আপনার সাথে একজন বিশ্বস্ত হাতিয়ার দরকার এবং বিশ্বস্ত একজন মানুষ দরকার। মেগাস্টার শাকিব খান তার জীবনে যতগুলো মানুষকে বিশ্বাস করেছে, ঠিক আমার মনে হয় দুইটা মানুষ শাকিব খানের জীবনে একেবারে বিশ্বাসঘাতকের মতো কাজ করেছে। শাকিব ভাই তবুও পেছনে ফিরে তাকায়নি। শাকিব ভাই কিন্তু নিজের উদ্যমে, মানে তার এত বড় উদ্যম নিয়ে তিনি যে সামনের দিকে ছুটে চলেছিলেন, ঠিক তাকে আটকানোর ক্ষমতা কারোরই হয়নি। ঠিক এই সময়টাতে সে শাকিব ভাই, ওরে ভাই আমি আপনাকে বলবো কিভাবে, এই যে একটা মানুষ কিভাবে পারে আজকে আমেরিকা, কালকে ইন্ডিয়া, কালকে দুবাই, কালকে কাতার, কালকে মালয়েশিয়া, কালকে বাংলাদেশ, কালকে মুম্বাই। ভাই কিভাবে পারে? আরে ভাই রোবট নাকি? মানে এটা কি? মানে আপনি কি রোবট নাকি ভাই? আমি বুঝি না, মানে আপনি কিভাবে এতটা স্ট্রাগল করতে পারেন, এতটা জার্নি করতে পারেন লাইফের মানে আপনার জীবনে যে এত বড় একটা লাইফ, মানে একটা জার্নি, এটা কিভাবে সম্ভব ভাই? আমার মাঝে মাঝে মনে হয় যে শাকিব ভাইকে রোবট। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এত আকারে মানে ছুটে চলা, এই যে সিনেমার কাজে, ব্যবসার কাজে, তারপরে আপনার বিভিন্ন শোয়ের কাজে সারা বিশ্বে যেভাবে ছুটে চলছে, একটা নতুন মানে উদ্যম নিয়ে, মানে একটা বড় উদ্যম নিয়ে চলাটা শাকিব ভাইয়ের মানে অনেক দিনের একটা জার্নি। এই জার্নিটা করতে করতে শাকিব ভাইয়ের মানে মানে অভ্যাস হয়ে গেছে। তো এখন এই যে বর্তমান সময়ে শাকিব ভাই গত 1 মাসের দিকে তাকান, শাকিব ভাইয়ের দিকে তিনি কি করেছে। দরদের মুক্তির সময় তিনি মুম্বাই শুটিং করছিলেন বরবাদের, আর সেই বরবাদের শুটিং থেকে ফিরে আসার পরে তিনি দেখেন বসে নাই, একটার পরে একটা তিনি ইভেন্টে যাচ্ছেন, একটার পর একটা তিনি ব্যবসার কাজে, বাংলাদেশে যত তারকা রয়েছে সকল তারকার সাথে মিটিং করছেন। এছাড়া তিনি বাসাতেও কিন্তু ফ্রি না, তার যে নিজের একটা বাসা, তিনি যে সেখানে রেস্ট করবে সেই সুযোগটাও তার নাই। এখন এই যে এই সুযোগে মানে নিজের বাসাতেও বিভিন্ন অফিসের ব্যবসায়িক বিজনেস ম্যাগনেটের সাথে, কিংবা বিজনেসের সাথে যারা সম্পর্কিত সে সকল ব্যক্তিকেও সময় দিচ্ছে নিজের বাসায় বসে। আর এই কাজটাকে সম্পূর্ণটাই মানে সহজ করে দিচ্ছে। ওই যে ভিডিওর প্রথমে আমি বললাম না যে আপনার পথে চলতে হলে একজন বিশ্বস্ত মানুষ দরকার, আর সেই বিশ্বস্ত মানুষটাই হলো আমাদের মেকআপ ম্যান সবুজ ভাই। আমি যদি ভুল না করি, মানে শাকিব ভাইয়ের কাছের একমাত্র মানুষই এখন বর্তমান সময়ে আমাদের সবুজ ভাই। তিনি শাকিব ভাইয়ের যেভাবে শাকিব ভাইয়ের সাথে চলেন ফিরেন এবং শাকিব ভাইকে সাপোর্ট করেন, এবং শাকিব ভাইয়ের প্রত্যেকটা কাজ মানে শাকিব ভাই একেবারে নিশ্চিন্তায় থাকে সবুজ ভাই যেখানে থাকে। তিনি এই যে রিসেন্ট কাতার গেলেন, সবুজ ভাইকে নিয়ে গিয়েছেন। এর আগে তিনি মালয়েশিয়া গেলেন। মানে এই মানে 1 সপ্তাহতে কয়টা শোয়ে তিনি অংশগ্রহণ করেছেন, কয়টা ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছেন ভেবে দেখেন। এবং এই যে গত 1 মাসে সিনেমার তারকাদের নিয়ে অনেক অনেক তারকা তার হার্লেন কোম্পানিতে যুক্ত করা, এবং ব্যবসায়িক কাজে তিনি যে ব্যস্ততম সময় পার করছেন, এবং বাসাতেও তিনি যে সময় দিচ্ছেন, এবং অন্যদিকে যে সিনেমার শুটিংয়ের কাজেও ব্যস্ততা সময় পার করছেন, এটা জাস্ট একটা অ্যামাজিং। মানে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। যদি এগুলো করতে হয় তাহলে তাকে রোবট হতে হবে। মানে রোবট, মানুষের তো একটা ধুক রয়েছে, একটা তো মানে কি বলবো, একটা ক্লান্ত রয়েছে। শাকিব ভাই ক্লান্ত হয় না, আমার মনে হয় শাকিব ভাই ক্লান্ত হয় না। শাকিব ভাই নিজের উদ্যমে প্রত্যেকটা সময় তিনি নতুন উদ্যম খুঁজে পায়।
শুধু একমাত্র সাকিবিয়ানদের জন্য, তার ভক্তদের জন্য। আর যে প্রত্যেকটা পথ ছুটে চলা এই সাকিবিয়ানদের কথা মনে করে যে আমাকে হেরে গেলে চলবে না, আমাকে আরো দূরে এগিয়ে যেতে হবে, কিংবা আমাকে আরো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের পথটা ক্লিয়ার করতে হবে। জাস্ট এই যে বর্তমান সময়ে সাকিব ভাই যে ব্যবসা নিয়ে, সিনেমা নিয়ে, তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, তার বিভিন্ন ইভেন্ট নিয়ে, এবং তিনি প্রবাসীদেরকেও সময় দিচ্ছেন বিভিন্ন ইভেন্টে গিয়ে, এই যে সারা বিশ্ব জুড়ে, মানে সারা বিশ্বের মধ্যে তিনি যে একটা ব্যস্ততম নায়ক, এখানে কিন্তু প্রমাণ পায়। এখন আবার বলবেন যে তাহলে শাহরুখ খান, সালমান খান এরা আবার কি? দেখেন, একটা নায়ক, একটা মানুষ একটা রেগুলারিটি মেনটেন করে চলা একরকম, আর একজন হিরো কিংবা একজন মানুষের প্রতিনিয়ত নতুনত্ব খুঁজে বের করা আরেকটা কিন্তু একটা মানে বড় একটা বিষয়। মানে আমি কি জন্য বলছি এই কথা, দেখেন শাহরুখ খান, সালমান খান তারা কি করে, বছরে একটা দুইটা সিনেমা করে বা করে না, আমি ধরে নিলাম বছরে দুইটা সিনেমাই করে বা করে না। এখন মেগাস্টার শাকিব খান ওই দুইটা সিনেমাই কিন্তু করছে বছরে, আমি কথার কথা বলছি। কিন্তু শাকিব ভাইয়ের কাছে কিংবা সাইডে কিংবা ব্যবসার দিক থেকে কিংবা বিভিন্ন ইভেন্টে যাওয়া, এটা কিন্তু নতুন, প্রতিনিয়ত একটা নতুনত্ব চলে আসছে শাকিব ভাইয়ের হাত ধরে। কিন্তু ওই যে শাহরুখ খান, সালমান খানের দিকে তাকান, সালমান খান একটা শো করে বিগ বস, তিনি কিন্তু প্রতিনিয়ত এই শো এর মধ্যে ডুবে থাকে। এখানে মেগাস্টার শাকিব খান কিন্তু নতুন নতুন একটা প্রজন্ম কিংবা নতুন নতুন একটা ক্রিয়েশন, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের চিন্তা ভাবনা দিয়ে, নিজের চিন্তা চেতনা দিয়ে নতুন নতুন কিভাবে ব্যবসায় যুক্ত করা যায়, চমক তৈরি করা যায়, কিংবা দর্শকদের জন্য কিংবা দেশের মানুষের জন্য কিভাবে নতুনত্ব খুঁজে বের করা যায়, শাকিব ভাই কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত। তো আমি মনে করি যে একটা ব্যস্ত মানুষের সাথে যদি আরেকটা নিষ্ঠাবান, একজন সুন্দর, একটা মনের অধিকারী কিংবা একজন মানে বিশ্বস্ত লোক থাকে, তাহলে সেই পথটা যত কঠিনই হোক সঠিক হয়ে যায় এবং খুব সহজলভ্য হয়ে যায়। তো মিস্টার শাকিব খান বর্তমান সময়ে যে ব্যস্ততার মধ্যে সময় পার করছে, কাজেই বলতেই পারি বিশ্বের 1 নম্বর ব্যস্ততম নায়ক মেগাস্টার শাকিব খান। আমার কথার সাথে কি আপনারা একমত? আমার কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে? এখন আপনাদের মতামত চাই। প্রত্যেকটা ভক্তের জন্য শাকিব ভাই যেভাবে ছুটে চলে দিক দিগন্তে, দূর দূরান্তে, দেশ দেশান্তে, প্রত্যেকটা জায়গাতে মিস্টার শাকিব খান তার ভক্তদেরকে ভালোবেসে কথাগুলো বলছে এবং ভক্তদেরকে ভালোবাসা জানাচ্ছে। এই ভালোবাসার কাছে প্রত্যেকটা ভক্তই নত এবং প্রত্যেকটা ভক্তরই একটা কৃতজ্ঞতা প্রকাশ থাকবে। এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও শাকিব ভাইকে যেভাবে ভালোবেসে যাচ্ছি, তার কথাবার্তা, তার কাজকর্ম, তার এই যে ছুটে চলা, এই ছুটে চলাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। ভালো থাকবেন। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে ব্যস্ত সময় আমরা পার করছি, এটাও কিন্তু একটা বড় কাজ। প্রতিদিন শাকিব ভাইকে নিয়ে কথা বলতে আসি কোনো না কোনোভাবে। এই যে নতুন নতুন কথাবার্তা, নতুন নতুন আলোচনা, এই যে নতুন নতুন টপিক নিয়ে জাস্ট ভালোই লাগে, সময়টা পার হয়ে যায়। এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসা থাকবে। এবং আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনারাও ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।